দর্শক স্বাগত সমকাল লাইভে আবারও যুক্ত হচ্ছি। আমি সাইমন মুবিন পল্লব। আমরা গত লাইভে যেমনটি জানাচ্ছিলাম, এই ল্যাবেড হাসপাতালে কিন্তু কিছুক্ষণের মধ্যেই এখানে উপস্থিত হবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, এবং সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক, এই ইতিমধ্যে কিন্তু এই ল্যাবেড হাসপাতালের যে ইমার্জেন্সি বিভাগ অর্থাৎ জরুরি বিভাগ, সেই জরুরি বিভাগে কিন্তু অন্তত 10 জন উপদেষ্টা কিন্তু ইতিমধ্যে উপস্থিত হয়েছেন। এই মুহূর্তে প্রস্তুতি চলছে ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, তিনি কিন্তু ইতিমধ্যেই এই ল্যাবেড হাসপাতালের যে ইমার্জেন্সি জরুরি বিভাগ সেখানে কিন্তু প্রবেশ করছেন। সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে। দর্শক, 3:10 কিন্তু তারা কিন্তু এই অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হাসান আরিফ তিনি কিন্তু এই ল্যাবেড হাসপাতালে ইন্তেকাল করেন, এবং তাকে দেখতেই কিন্তু অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার এই আগমন, এবং সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক, এই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু তিনি এই ল্যাবেড হাসপাতালে কিন্তু প্রবেশ করছেন, সেটি আমরা দেখছেন। দর্শক, প্রধান উপদেষ্টা গাড়ি থেকে নেমে তিনি কিন্তু ল্যাবেড হাসপাতালের জরুরি বিভাগে, যেখানে হাসান আরিফকে রাখা হয়েছে, তিনি কিন্তু সেখানে প্রবেশ করে ফেলেছেন ইতিমধ্যে। দর্শক, আমরা দেখছেন সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থান, এবং কিছুক্ষণ আগেই আমরা যেমনটি জানতে পেরেছিলাম, খুব অল্পক্ষণের মধ্যেই প্রধান উপদেষ্টা এই ল্যাবেড হাসপাতালে উপস্থিত হবেন। সেটি কিন্তু আমরা দেখলাম যে 5 মিনিট থেকের মধ্যে কিন্তু তিনি এই ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি কিন্তু প্রবেশ করেছেন, সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। দর্শক, এই হাসান আরিফ যিনি ভূমি উপদেষ্টা, তিনি কিন্তু এখানে তাকে হাসপাতালে আনা হয় 2:45-এর দিকে। তিনি বাসায় পড়ে যান, এবং তারপরে কিন্তু তাকে এই ল্যাবেড হাসপাতালে নিয়ে আসা হয়। এখানে তিনি 3:10 দিকে এখানে নিয়ে আসা হলে তাকে তিনি ইন্তেকাল করেছেন বলে ডাক্তারকে জানানো হয়, ডাক্তাররা জানিয়েছেন, এবং তার হৃদরোগের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে বলে এই হাসপাতালের কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন। প্রধান উপদেষ্টা তিনি কিন্তু এই হাসপাতালের জরুরি বিভাগে প্রবেশ করেছেন। সেখানে আগে থেকেই উপস্থিত আছেন অন্তর্বর্তী সরকারের বন ও পরিবেশ উপদেষ্টা রেজওয়ানা হাসান, যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া, আরেক উপদেষ্টা আদিলুর রহমান খান, ধর্ম উপদেষ্টা ছাড়াও এখানে কিন্তু রাজনৈতিক ব্যক্তিরা আমরা দেখেছি সেখানে প্রবেশ করেছেন। সেখানে জামাতের আমির এখানে আমরা দেখেছিলাম যে কিছুক্ষণ আগে তিনি এখানে উপস্থিত হয়েছিলেন, এবং একে একে কিন্তু যে উপদেষ্টারা এখানে আসতে শুরু করেছেন। এরই মধ্যে কিন্তু প্রধান উপদেষ্টা তিনি এই ল্যাবেড হাসপাতালের জরুরি বিভাগে তিনি কিন্তু প্রবেশ করেছেন, সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে। দর্শক, এর আগে কিন্তু এই ভূমি উপদেষ্টা তিনি কিন্তু অ্যাটর্নি জেনারেল হিসেবে তিনি দায়িত্ব পালন করেছিলেন। এছাড়াও তার যে বর্ণাঢ্য কর্মজীবন সেটি সম্পর্কে আসলে আপনাদেরকে যেমনটি জানাতে চাই, তিনি কিন্তু দীর্ঘদিন আইন পেশায় জড়িত ছিলেন এবং দক্ষতার সঙ্গে তার পরিচয় দিয়েছেন, এবং সেটি অংশ হিসেবেই কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকার তাদের যে কর্ম পরিকল্পনার সাথে সঙ্গী করেন এই ডক্টর হাসান আরিফকে, এবং তিনি ভূমি উপদেষ্টা হিসেবে দায়িত্ব পান। আজ কিন্তু তিনি মৃত্যুবরণ করেছেন। সে পরিবার আসলে জানা যাবে ডক্টর হাসান আরিফের পরিবারের সদস্যরা সেখানে উপস্থিত ছিলেন। এবং আরেকটি তথ্য আপনাদেরকে জানাতে চাই যে এখানে যে জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খান এসেছিলেন, তিনি যেমনটি জানিয়েছেন যে তার কন্যা সন্তান এই হাসান আরিফ উপদেষ্টার কন্যা সন্তান কানাডায় অবস্থান করছেন। তিনি দেশে ফেরত আসার যে প্রক্রিয়া সেটি শুরু করেছেন। তার টিকিট এখন পর্যন্ত নিশ্চিত হয়নি। 22 তারিখ নাগাদ তার ফ্লাইট তিনি পেয়েছেন, এবং সেই 22 তারিখে কিন্তু এখানে আসার পরে তার যে মরদেহ এবং জানাজা সম্পর্কে আসলে বিস্তারিত জানা যাবে।
দর্শক, আপনারা দেখছেন সমকাল লাইভ। এই মুহূর্তে আপনাদের দেখানোর চেষ্টা করছি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু তিনি হাসপাতালে এসেছেন। ইন্তেকাল কিন্তু যে উপদেষ্টা, ভূমি উপদেষ্টা রয়েছেন হাসান আরিফ, তাকে দেখতে এসেছেন শেষবারের মতো। এবং আমরা দেখছি যে প্রধান উপদেষ্টা ইতিমধ্যে তিনি কিন্তু বেরিয়ে আসছেন এবং তার সাথে অন্যান্য যারা রয়েছেন, অন্যান্য উপদেষ্টারা, তারাও কিন্তু প্রধান উপদেষ্টার সঙ্গে বেরিয়ে আসছেন। সেটি আপনাদের দেখানোর চেষ্টা করছি। দর্শক, আপনারা দেখছেন এই ল্যাবিড হাসপাতাল থেকে ডক্টর প্রধান উপদেষ্টা কিন্তু তিনি হাসান আরিফকে দেখে আবার গাড়িতে উঠছেন। দর্শক, সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই সাকিব ভাই একটু বামে সরেন না, সাকিব ভাই একটু বামে সরেন, আপনার বামে। প্রধান উপদেষ্টা কিন্তু এই মুহূর্তে হাসপাতালের যে স্থল সেটি আসলে ত্যাগ করছেন। তার যে গাড়ি বহর সেটি কিন্তু এই মুহূর্তে এই স্থান ত্যাগ করছেন। এখানে প্রধান উপদেষ্টার প্রেস সচিব আসলে কথা বলবেন, সেটি আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। দর্শক, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আসলে এখানে কিন্তু প্রধান উপদেষ্টার প্রেস সচিব তিনি কথা বলবেন। আমরা একটু সেটিও দেখানোর চেষ্টা করছি। সবাই পাচ্ছেন, বাচ্চা বাচ্চা বলে উনি ল্যাবিড হসপিটালে দেখতে এসছেন আমাদের হাসান আরিফ স্যারে। আপনারা জানেন উনি আজকে মৃত্যুবরণ করেছেন 3টা সাড়ে 3টার দিকে। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো উনার জানাজার ব্যাপারটা এবং দাফনের ব্যাপারটা একটু রেজওয়ানাকে অনুরোধ করছি ও আপনাদের খুলে বলবেন। তারপরে ওনাকে রাখা হবে ওনার বাসাতেই। আগামীকাল সকাল 11টায় হাইকোর্ট প্রাঙ্গণে ওনার দ্বিতীয় জানাজাটা হবে। তারপরে ওখানে মিরপুর বুদ্ধিজীবীতে দাফন করা হবে। আপনাদের একটা জিনিস ক্লিয়ারিফাই করি, 7 নাম্বার মসজিদ, ধানমন্ডি 7 নাম্বার মসজিদ বাদ এশা প্রথম জানাজা হবে। আমাদের আদিলুর রহমান ভাই আছে, আমাদের আসিফ আছে উপদেষ্টা, আরও অনেকে আছে এখানে, আমাদের আকিজ বশির ভাই আছে। আমরা সবাই এখান থেকে সরাসরি ধানমন্ডি 7 নাম্বার মসজিদে যাব। জি, কথা হয়েছে। ওনার ছেলে, ওনার স্ত্রী, ওনার ভাগনা সবাই এখানে আছেন। ওনার মেয়ে থাকে বিদেশে, সে ফিরবে, কিন্তু তার জন্য আগের কথা ছিল অপেক্ষা করা হবে, এখন আর অপেক্ষা করা হচ্ছে না। দাফনটা আগামীকাল হচ্ছে বাদ জোহর মিরপুর বুদ্ধিজীবী। আমাদের তো আজকের সহকর্মী না, আমাদের তো সেই কোর্টের, যত বছর কোর্টের বারান্দায় হাঁটি তত বছরের সহকর্মী। আমার অনেক স্মৃতি, কারণ আমি যে প্রতিষ্ঠানে আগে কাজ করতাম সেটার অনেক মামলা উনি করেছেন। আমি মনে করি আইন অঙ্গনে এমন সজ্জন, বিদ্বান, ভদ্র, প্রাজ্ঞ একজন আইনজীবী খুঁজে পাওয়া আসলেই দুষ্কর। একটা হাসান আরিফ স্যারের মৃত্যু মানে হচ্ছে আইনজীবী হিসেবে একজন প্রতিষ্ঠান চলে যাওয়া। দোয়া করবেন সবাই। গুরুত্বপূর্ণ উপদেষ্টা ছিলেন, মানে বাকিটা পরে। আজকে থাকে। একটা কথা বলি, উনি উপদেষ্টা পরিষদের সদস্য হিসাবে আমাদের সবচেয়ে অ্যাক্টিভ, সবচেয়ে উদ্যোগী উপদেষ্টাদের একজন ছিলেন। জাস্ট 4 দিন আগে যখন ইস্তিমুরের প্রেসিডেন্ট এসেছিলেন, উনি
স্যারের সাথে টেবিলে বসেছিলেন, স্যার ভিতরে গিয়ে বলছিল যে কত উচ্ছল আনন্দময় প্রাণবন্ত মানুষ ছিলেন। আমাদের আজকে আর বেশি কিছু বলার নাই, আপনারা সবাই স্যারের জন্য দোয়া করবেন। উনি অত্যন্ত ভালো একজন মানুষ ছিলেন। ধন্যবাদ। দর্শক, এখানে কথা বলছিলেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা এবং বন পরিবেশ উপদেষ্টা। তারা যেমনটি আমাদেরকে জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারের এই ভূমি অফিস, ভূমি উপদেষ্টা, তিনি কিন্তু তার মৃতদেহটি তার বাসভবনে নিয়ে যাওয়া হবে ধানমন্ডির 7 নম্বর রোড, এবং সেই 7 নম্বর রোডের যেই মসজিদটি রয়েছে সেখানে রাত 8টায় কিন্তু এই প্রধান ভূমি উপদেষ্টার তার কিন্তু প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। পরবর্তীতে আগামীকাল সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে এবং বাদ জোহর তাকে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে বলে এখানে যে আইন উপদেষ্টা এবং অন্যান্যরা এসেছিলেন তারা আমাদেরকে এমনটি জানিয়েছেন। দর্শক, আপনারা দেখছেন সমকাল লাইভ, আমরা যুক্ত আছি। এই অন্তর্বর্তী সরকারের ভূমি উপদেষ্টা হাসান আরিফ, তিনি যে আজ বিকাল 3:45 দিকে ইন্তেকাল করেছেন, সেই ঘটনাস্থলে আমরা ছিলাম। এখানে কিছুক্ষণ আগেই এসেছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তার চলে যাওয়ার পরপরই এখানে আসলে যে অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা এবং বন পরিবেশ মন্ত্রণালয়ের যিনি দায়িত্বে রয়েছেন সৈয়দা রিজওয়ানা হাসান, তারা কিন্তু এই গণমাধ্যমের সাথে কথা বলে বিস্তারিত আসলে তার কোথায় জানাজা হবে এবং দাফন কোথায় হবে সে বিষয়ে তথ্য দিয়েছেন। এই মুহূর্তে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির মহাসচিব, তিনি কিন্তু এই ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন এবং তিনি কিন্তু এই উপদেষ্টাকে দেখতে হাসপাতালে প্রবেশ করছেন, সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক, আপনারা দেখছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি এই মুহূর্তে হাসপাতালের যে জরুরি বিভাগ সেখানে কিন্তু প্রবেশ করলেন। দর্শক, এখানে এর আগেও কিন্তু অনেক রাজনৈতিক দলের নেতারা এসেছেন। আমরা দেখেছি জামাতের আমির এসেছিলেন, তিনি এখানে এসে অন্তর্বর্তী সরকার উপদেষ্টাকে দেখে গিয়েছেন, ভূমি উপদেষ্টাকে, এবং এরপরে আমরা দেখলাম এখন বিএনপি মহাসচিব আসলেন। এর আগে এবি পার্টির নেতা মঞ্জুর এসেছিলেন এবং একে একে আসলে অন্যান্য রাজনৈতিক দলগুলো আসছেন। দর্শক, আপনারা সেটি আমরা দেখানোর চেষ্টা করছি। আর আমি বলতে পারি যে গত 4 মাস এই ইন্টারিম গভর্নমেন্টে উনি ছিলেন একজন মিটিংগুলো দেখেছি, প্রত্যেকটা ডিবেটে খুবই পার্টিসিপেট করতেন, প্রত্যেক বিষয়ে ওনার সুচিন্তিত মতামত দিতেন। উনি ওয়াজ এ রক ইন দ্য ক্যাবিনেট। এটা নিয়ে তো ওনারা বলছেন, অবশ্যই মানে যে কোনো ওনার মতো উনি আগে অ্যাটর্নি জেনারেল ছিলেন, ওনার যে এক্সপিরিয়েন্স, ওনার চলে যাওয়া তো এখানে এটা পূরণ হওয়াটা তো না, তো সেই জন্য আমরা ওনার বিধি আত্মার মাগফিরাত চাই এবং অবশ্যই আমরা সবাই আশা করব যে উনি যে কাজগুলো রেখে গেছেন সেটা যাতে আমরা সবাই মিলে কমপ্লিট করতে পারি। প্রধান উপদেষ্টা আমি বললাম তো, ওনার ফ্যামিলি মেম্বারের সাথে কথা বলেছেন, তাদেরকে কন্ডোলেন্স জানিয়েছেন। একটা মেসেজ একটা নিয়ে আমরা আপনাদের অলরেডি দিয়েছি, আপনারা দেখবেন। আর উনি তো এছাড়া যা যা বলেছেন যে অন্যান্য অ্যাডভাইজাররা সবাই ওনার জানাজা যাবেন কালকে ওনার। দর্শক, শুনছিলেন এখানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব, তিনি বলছিলেন প্রধান উপদেষ্টা এখানে এসে তিনি কিন্তু দেখা করে গিয়েছেন ভূমি উপদেষ্টা হাসান আরিফের পরিবারের সঙ্গে, তার পুত্র এবং অন্যান্যদের সঙ্গে কথা বলেছেন এবং তার যে রেখে যাওয়া কাজগুলো, অসম্পূর্ণ কাজগুলো রয়েছে সেগুলো আসলে শেষ করবে অন্যান্য উপদেষ্টা মিলে সম্মিলিতভাবে। সেটি আসলে এখানকার সবশেষ যে তথ্যটি আমরা পেলাম সেটি আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। দর্শক, আপনারা দেখছেন সমকাল লাইভ। কিছুক্ষণ আগেই আসলে আপনারা দেখেছেন এখানে প্রবেশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একে একে আসলে আসছেন সকলেই, শেষ বারের মতো আসলে বিদায় দিতে ডক্টর হাসিনা।